প্রণাম। অনেক সময় সাধনার বিভিন্ন ধারার মধ্যে দিয়ে আস্তে আস্তে কোনো সময় দেখেছি যে পাহাড়ের টিলায় একটা ছোট্ট শিব মন্দির, তার লাগোয়া একটি কি দুটি ঘর বা একটি ঘর একটি বারান্দা, পাথরের চাইগুলোকে কোনো রকম করে জুড়ে অর্থাৎ জোড়া দিয়ে চুন সুরকি ইত্যাদি দিয়ে তৈরি করা ঘরগুলো, জল যেন না পড়ে, রোদের কষ্ট যেন না হয় অপ্রয়োজনে, সেইভাবে করা। তো সেখানে যিনি সাধু বাবা বা সাধু মহারাজ থাকতেন, তিনি তার নির্দিষ্ট প্রণালীতে সাধন ভজন করে যাচ্ছেন। তার বয়স হয়তো 60-65 বা তার বেশি। তো তাদের ওখানে যখন দর্শনের জন্য যাওয়া হতো, নির্দিষ্ট সময় থাকতো যে সপ্তাহে হয়তো শনিবারটা বা বুধবারটা, তখন বিকেল 5টা থেকে 5:30 প্রায় ওই সময় দর্শনের জন্য যাওয়া এবং নিজের যেমন যেমন সাধনা স্তর সেই সময় তার সাপেক্ষে ভেতর থেকে যেমন জানার ইচ্ছে হচ্ছে সেইরূপ কিছু জানতে চাওয়া বা কোনো একটি বিষয় জানতে চাওয়া, 1-2-3 মিনিট যদি সময় দেন সেটা মহা সৌভাগ্য তখন। তার কারণ দিনের বেশিরভাগ সময়টাই তার ধ্যান ধারণা এবং যোগ অভ্যাসে কাটে। আর জানতে চাওয়া বিষয়গুলো তো আর স্থূল প্রশ্নের মতো নয়। এই বিষয়ের সংকেত কীরকম জ্ঞাতার্থে বলছি, দেওয়া আছে গীতায়, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তত্ত্বজ্ঞ মহাত্মার নিকট গিয়ে প্রণিপাত করা অর্থাৎ আন্তরিকভাবে প্রণাম, দণ্ডবৎ প্রণাম অর্থাৎ ভুলুণ্ঠিত হয়ে প্রণাম, অথবা সাষ্টাঙ্গ প্রণাম, আমরা যেমন হাঁটু গেড়ে বসে মাথা মাটিতে ঠেকিয়ে মন্দিরে প্রণাম করি, সেইরূপ প্রণাম। একদম ভেতর থেকে, যে প্রণাম কেবল শিষ্টাচার বলে করতে হচ্ছে তা নয়, ভেতর থেকে উজাহার করে প্রণাম। তারপর তার ঘরের সামনে যদি কিছু শুকনো পাতা ইত্যাদি পড়ে থাকে বা জল ভরে আনার প্রয়োজন, বা তার কাপড়টি দূরে শুকোতে দেওয়া আছে নিয়ে আসা প্রয়োজন, তিনি বৃদ্ধ হয়েছেন, যেতে একটু কষ্ট হতে পারে, বা দূরে সামান্য কিছু তরিতরকারি আছে সেগুলো নিয়ে আসা, বা ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে বা 2 কিলোমিটার দূরে বা আরও বেশি দূরে হয়তো সামান্য কিছু আটা সেখান থেকে কিনে এনে তার সামনে রাখা, সে 1 কিলো হোক, 2 কিলো হোক, 3 কিলো হোক, যতটুকু হোক, এইরূপ সেবা করে সেখানে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা এবং বসা, যদি তার অনুমতি থাকে অবশ্যই। এবং যখন তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করছেন, দেখছেন, মনে হচ্ছে যে এইবার কিছু জানতে চাইলে জানতে চাওয়ার জন্য কিছু রাখতে পারি, মাফ করবেন, তো সেইরূপ সময় বুঝে তার সামনে হয়তো জানতে চাইলাম যে এতদিন আত্মানুসন্ধান করতে করতে ভেতরে এই রূপ অবস্থা হচ্ছে, তো এগুলি কতদূর ঠিক হচ্ছে, বা ভুল যদি থাকে কিছু দয়া করে যদি বলুন, বলেন। হয়তো এই কথা যতটুকু বললাম ততটুকু বলার তার
25% বলা হতে হতে উনি থামিয়ে দিলেন। এবার সাধারণভাবে মানুষ কি, যেটা বলবেন ভেবেছেন সেটা যতক্ষণ না বলতে পারেন ভেতরের চঞ্চলতা যায় না, স্থির হতে পারেন না। কিন্তু যথার্থ সাধক বা সাধিকার লক্ষণ হবে যখনই মহাত্মা বলছেন থামো, তখন আর কোনো রকম বিচার বিশ্লেষণ না করে থেমে যাওয়া। তিনি থামো যখন বলেছেন, নিশ্চয়ই এর পিছনে কোনো মঙ্গল বা কল্যাণ নিহিত রয়েছে। সেইটি যদি এখন বুঝতে না পারি, কিছু সময় পরে বুঝতে পারবো। পরে যদি নাও বুঝতে পারি, আগামীতে বুঝতে পারবো, যদি ভেতরে সেইরূপ স্তর তৈরি হয়। তো থেমে যাওয়া হলো। তখন তিনি হয়তো খুব কম একটি সংকেত দিলেন, कि इस प्रकार करना, कि এরকম করো। এই যে বলা হলো এরকম করো, পেছনে হয়তো আরো দু একজন ছিলেন কি ছিলেন না, তখন চুপ বলে এবার নিজের যা করছিলেন সেদিকে মন দিলেন। ভাবের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, যা প্রশ্ন করেছিলে তার উত্তর দেওয়া হয়েছে, এবার সেই অনুযায়ী চলো। আর ওখানে সময় নষ্ট করা মানে কি, তার মনকে বিভিন্নভাবে বিঘ্ন করা বা তার রুটিনে কোনো না কোনোভাবে বিঘ্ন করা। সঙ্গে সঙ্গে প্রণাম করে, হ্যাঁ প্রণাম মহারাজজি, মানে আবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে চলে এলাম। এই যাতায়াতের পথে যদি সেই আশ্রমে এই শরীর দ্বারা কোনো সেবায় লাগা সম্ভব, সেটা 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক বা কম বেশি সময় হোক, ঝাড়ু, পাথর সরিয়ে আসা বা কোনো জায়গায় কিছু গাছগাছালি হয়ে আছে আগাছা, সেগুলোকে পরিষ্কার করে আসা, সেটা সেইরূপ আন্তরিকভাবে করা যেমন ক্ষুধার্ত মানুষ সামনে খাওয়ার বিষয় পেলে যেইরূপ আন্তরিকভাবে করে। খুব ক্ষুধার্ত মানুষ নির্জনে কোনোভাবে তাকে যদি খাওয়ারের এক পাত্র খাবার দিয়ে দেওয়া হয়, সেই মানুষ যেমন আন্তরিকভাবে খেতে থাকে, একদম তৃপ্তির সঙ্গে, সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে, স্বাভাবিকভাবে তখন একাগ্রতা আসে। সেইরূপ স্বাভাবিক একাগ্রতার সঙ্গে গাছগাছালিগুলো পরিষ্কার করা, পাথরের যেখানে যা কিছু করা, তাতে হয়তো সেই ওই আশ্রম থেকে নিজের যে কুটিয়া বা আশ্রমে ফিরতে হয়তো ঘণ্টাখানিক সময় লাগলো। এইটা করে যখন ফিরে আসলাম, ফিরে আসার পরে হয়তো আশ্রমে যার অধীনে ছিলাম তিনি বিশেষভাবে তিরস্কার করলেন যে আরতির সময় 6:15, তুমি কেন 6:20 এসছো। বহু মানুষের সামনে মাথা নত করে স্বীকার করে নিতে হলো যে আমার ভুল হয়েছে। তখন বললে হবে না যে ওইখানে আমি সেবা করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। সেবা করতে করেছো সেটা তোমার ব্যক্তিগত সাধনার হিসেবে ব্যাপার, কিন্তু এখানে সকলে মিলে যে নিয়ম ধরে চলা, তাতে 6:15 মধ্যে সবাইকে হাজির থাকার কথা ছিল। কেন তোমার 6:19 হলো বা 20 হলো, সেই সজাগতাটুকু নেই কেন? এই মর্মে যখন তীব্রভাবে মানে তিরস্কার করা হলো, তখন মাথা নত হয়ে দাঁড়িয়ে থাকা যে হ্যাঁ, সত্যি তো আমার ভুল হয়েছে। সেই তিরস্কারের মাত্রা প্রচণ্ড বেড়ে গেলেও যদি চোখ দিয়ে জলও পড়ে, সেইটি তার নজরে যেন না আসে, তাহলে আরও প্রচণ্ড তিরস্কার হতে পারে। তো এইখান থেকে আমরা পাচ্ছি কি, মহাত্মার কাছে গেলে প্রশ্ন কিভাবে করতে হয় এবং তার আনুষঙ্গিক সেবা এবং প্রণাম করে কিভাবে তার কাছ থেকে অনুমতি নিয়ে জিজ্ঞাসা করতে হয় ততটুকু যতটুকু তিনি অনুমতি দিচ্ছেন। তারপর তিনি যা বললেন সেটিকে অন্তরে ধারণ করে ফিরে এসে নিজের সাধন স্থানে সেইভাবে লাগা, যা সেবায় লাগা সেবায়, বা যদি তখন সেবা ছাড়া সাধনে বসার সময় থাকে তাতে, বা আনুষঙ্গিক বিষয় আর কি। মানে এই সাধনকালে 10 মিনিট 15 মিনিট যে ফাঁকা বসে সময় দেব মিছিমিছি, তার কোনো রকম
সুযোগ থাকে না আর কি, বাইরের সুযোগও থাকে না, আর মনও সেই ক্ষেত্রে সায় দেয় না। এবার এখানে যেই মহাত্মার কাছে গিয়েছিলাম, খোঁজ নিয়ে জানা গেল যে তিনি বেদান্ত ধারা অনুযায়ী সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন 40 কি 42 বছর বয়স। যখন দেখা হচ্ছে তখন তার বয়স 65। তো ওই সময় তিনি কি করছেন? তার তো সিদ্ধি লাভ হয়ে গেছে 42 বছর বয়স। পরে গিয়ে জানা গেল ব্রাহ্মী স্থিতিটিতে হয়েছে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানটি হয়েছে, কিন্তু তাতে নিষ্ঠার জন্য যে সমাধি, তাতে মগ্ন থাকা এবং সেই মগ্নতার সাপেক্ষেই সারাদিনের যাবতীয় ব্যবহারগুলো সেইভাবে নির্দিষ্ট আছে। তাহলে নিষ্ঠাটি গুরুত্বপূর্ণ বিষয়। বেদান্তে খুব সহজেই তত্ত্ব বিষয়গুলো শুনে বুঝে নিলাম, কিন্তু নিষ্ঠা হয়নি, মাফ করবেন, নিষ্ঠা হয়নি। বুদ্ধিতে বুঝে নেওয়া, দর্শন ইত্যাদি পড়ে একটু বুদ্ধি যদি ঠিকঠাক থাকে বুঝে নেওয়া যায়, কিন্তু সেই বুঝে নেওয়া বিষয়টি হৃদয়ে দাঁড়ানো, এইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তার জন্য কর্তাভাব বিগলিত হওয়ার প্রয়োজনীয়তা আছে। আর কর্তাভাব বিগলিত না হলে জীবনে পরিবর্তন আসে না ভেতর থেকে। কেবল বুদ্ধিতে বুঝে নেওয়া বিষয়টি তো নির্বিকল্প নয়। বুদ্ধিতে আজকে একরকম বুঝলাম, কালকে এর থেকে আরও উচ্চতর কোনো যুক্তি এসে এই বোঝা বিষয়টিকে খানিকটা হীনপ্রভ করে দিল। আবার আগামীতে তার থেকেও আরও উচ্চতর যুক্তি এসে এই বোঝা বিষয়টিকে খানিকটা হীনপ্রভ, অর্থাৎ কম উজ্জ্বল করে দিল। এইভাবে হতে থাকে। কিন্তু এই বোঝা বিষয়টি যখন হৃদয়ে নেমে আসে, বিশেষ করে এই তত্ত্ব অনুভূতি বিষয়, তখন ভেতরের পরিবর্তন আসে। যোগ সাধনার ক্ষেত্রেও দেখেছি ক্রিয়া ইত্যাদি নিয়ে অনেক দিন লেগে আছেন। এবার ক্রিয়াতীত জায়গায় যখন পৌঁছে দিচ্ছে, সেই ক্রিয়াতীতের নিষ্ঠার জন্য বছরের পর বছর লেগে আছেন। অথচ সেই বছরের পর বছর লেগে থাকার বিষয়টি দর্শন শাস্ত্রে খুব সাধারণ বইয়ের পাতায় কতগুলো শব্দ বা বাক্য হিসেবে বর্ণনা আছে। অনেকেই পড়ছেন, পড়াচ্ছেন বছরের পর বছর, কিন্তু স্থিতি বিষয়ে ভেতরের কোনো অনুভূতি নেই, সেই জন্য জীবনে কোনো পরিবর্তন নেই। বৃন্দাবনে ভজনকালে দেখা গেছে, বা বর্ষানা অঞ্চলে অর্থাৎ ব্রজভূমিতে বিভিন্ন জায়গায় যেমন যেমন মানে থাকার হয়েছিল সাধন ভজনের উদ্দেশ্যে, যে বয়স ওই 65, 70, 75, 80 নাম জপ করছেন। ভাবলাম নাম জপ তো আমরাও করি, তো ইনি 85 বছরে এখনো নাম জপ করছেন। খুঁজতে গিয়ে জানা গেল ওই নাম জপ করতে 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 নামে যেমন যেমন নিষ্ঠা এসছে, তেমন তেমন মগ্নতা এসছে। মগ্নতা যেমন যেমন এসছে তেমন তেমন তম রজগুণ ক্ষীণ হয়েছে। তম রজগুণ যেমন যেমন ক্ষীণ হয়েছে তেমন তেমন নামের প্রতি মানে রতি বা ভালোবাসার উদয় হয়েছে। তখন নাম নিয়ে ঘন্টার পর ঘন্টা মন ডুবে থাকতে পারে, মাসের পর মাস, বছরের পর বছর। ওই যে মহাত্মা, তখন রিপুগুলো এক লয়ে তরঙ্গায়িত হয়, আর আলাদা আলাদা বাইরের দিকে দৌড়ে মনকে এরকম বুঝ দেয় না যে বাইরে অমুক জায়গা থেকে তৃপ্তি পেয়ে তৃপ্ত হতে হবে। তার কারণ
নামের মধুরতায় মন এমন মগ্ন হয়ে গেছে স্থায়ীভাবে, দিনে দিনে সেই মগ্নতা সমস্ত অস্তিত্বকে ছাপিয়ে ফেলে অস্তিত্বই যেন সেখানে এক দোলনায় দুলছে এবং রসে টইটম্বুর অবস্থা আর কি। তো তখন দেখা গেল যে নাম জপ তো আমরাও করছি, তাহলে ইনি সেই সময় যার বয়স ৭৫-৮০, তিনি সিদ্ধি লাভ করেছেন জপে ৫০ বছর বয়সে, জানতে পারলাম। বর্তমানে তার বয়স ৭৫। তাহলে এত বছর বাহ্য তো দেখা যাচ্ছে রুখা সুখাভাবে মন্ত্র জপ করছেন, হয়তো মালায় বা করে বা মনে মনে, কিন্তু করে স্বাভাবিকভাবে চতুর্দিকে রুখা সুখা পরিবেশ। যে বিছনায় আছেন চারদিকে কিছু ছেঁড়া পুরনো কাঁথা, উস্কো খুস্কো চুল, তিলক করেছিলেন বা কেউ করিয়ে দিয়ে গেছেন, সকালে মুছে টুছে গেছে। আসন করে যে সবসময় বসতে পারছেন তা না, বসতে বসতে পা ব্যথা হয়ে যাচ্ছে, পা মুড়ে বসছেন, কখনো সরিয়ে আছেন, কখনো শুয়ে আছেন, কিন্তু ওই যে নাম স্মরণ করতে করতে ভেতরটা একদম মজে আছে। সারা দিনে হয়তো ২-৩টে কথা বললেন প্রয়োজন মতো। কেউ গেছেন হয়তো দর্শনের জন্য, দূর থেকে প্রণাম করছেন, ওনার দৃষ্টি পড়লে উনিও হাত জোর করে মাথা নত করে তাকে প্রণাম জানাচ্ছেন। ভাবটা কি, যে যিনি প্রণাম কর্তা অর্থাৎ প্রণাম করছেন এই শরীরধারীর উদ্দেশ্যে, তিনি তো আমারই প্রভু, ওই রূপে এসেছেন। এটি মেনে নেওয়া নয়, শিখে রাখা নয়। ভেতরের ওই মন্ত্র জপ করতে করতে তম রজগুণ ক্ষয়ে গিয়ে শুদ্ধ সত্য গুণের উদয় যেমন হয়েছে এবং নামে রতি হয়েছে, অর্থাৎ নামের সঙ্গে রমণ করার সামর্থ্য মনের এসছে, এ খুব গুহ্য কথা। তখন মন মগ্ন হয়ে সেই প্রায় কর্তাহীন স্তরে অনুভব করছেন যে আমার ইষ্টই বিভিন্ন রূপে সেজে রয়েছেন। ওই আমরা পাই বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাগুলো শোনা এক, শিখে রাখা এক, শিখে বলা এক, বোঝানো এক, বা বর্ণনা করা লিখে এক, আর এই অনুভূতিতে পৌঁছনো সম্পূর্ণ ভিন্ন বিষয়। তার জন্য ওই পথ। অর্থাৎ তিনি মগ্ন হয়ে তখন প্রত্যক্ষই অনুভব করছেন যা কিছুই ইন্দ্রিয় অনুভূতির গোচর বা অগোচর, সমস্ত কিছুই আমারই প্রভুর অস্তিত্ব বা আমারই প্রভু, নানা রূপে নানা নামে প্রতিভাত। এই অনুভূতিটি ভেতর থেকে হয়ে যাওয়ায়, ভেতর থেকে কিভাবে হলো, ভেবে ভেবে নিয়ে নয়, কল্পনা করে বানিয়ে বানিয়ে নয়, ওই নাম জপ করতে 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 অন্তরে যখন কর্তা ভাবটি বিগলিত হলো, বিগলিত হলেই ওই অনুভূতিটি ফুটে আসে। রামচরিতমানসে বলা হচ্ছে, আপনারা যারা একটু এই বিষয়ে খোঁজখবর রাখেন জানবেন, सिया राम मैं सब जग जानी, করুহু প্রণাম জোর কর পানি। মানে সমস্ত জগৎ সিয়া রামময়, মানে রাম সীতাময়, অর্থাৎ প্রকৃতি পুরুষই এই জগৎ রূপে প্রকাশিত। এইটি অনুভব করে করুহু প্রণাম জোর কর পানি, হাত জোর করে তখন এই সর্বব্যাপক যে অর্ধনারীশ্বর বা সিয়া রামময়, রাম সীতাময় যে এই পরম অস্তিত্ব সর্বব্যাপী, তার উদ্দেশ্যে স্বাভাবিকভাবে মাথা নত। প্রশ্ন উঠতে পারে, তাহলে ভক্ত তো সেই অস্তিত্বের বাইরে নন, তিনি কেন প্রণাম করছেন? হ্যাঁ, ভক্তের মধ্যে সামান্য কর্তাভাব বেঁচে থাকে, অবশ্যই সেটি স্থূল রিপুযুক্ত নয়,
সমস্ত রিপুগুলো লয়প্রাপ্ত হয়েছে যেখানে এক তালে, তার মধ্যে হাবুডুবু খেতে খেতে একটা হালকা কর্তাভাবের রেশ থাকে, যেটি আস্বাদনের জন্য। এই সর্বব্যাপী যে প্রভুর লীলা, সেইটি যেন আস্বাদন হয়, তার জন্য তো একটি কেন্দ্র দরকার। তাছাড়াও নিবিড় নিকুঞ্জ লীলাও রয়েছে, সেগুলি এখানে বর্ণনা করা নিতান্ত ধৃষ্টতা হবে। যাই হোক, তাহলে আমরা দেখছি জ্ঞাননিষ্ঠা অর্থাৎ ব্রাহ্মী স্থিতি, তাতে দাঁড়ানো, তার জন্য সেইভাবে অন্তরঙ্গ সাধন। ভক্তির ক্ষেত্রেও তাই, যোগের ক্ষেত্রেও তাই, কর্মযোগের ক্ষেত্রেও তাই। সেই অবস্থায় প্রবেশ হয়ে গেছে, এবার নিষ্ঠার প্রগাঢ় জায়গায় স্থিত হতে 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 সেইটি সময় সাপেক্ষ। কার ক্ষেত্রে কতটা সময় হবে সেটি তার অন্তরের অবস্থার নিরিখে বা সাপেক্ষে। এমনকি দেহতত্ত্ব সাধনের ক্ষেত্রেও শরীর নিয়ে যে শৃঙ্গার সাধনের শুরু, তাতে প্রথম যখন অস্খলিত শক্তি স্থিতিতে নরনারীর শক্তি অন্তর্মুখী হয়ে যখন সেই মগ্নতার মধ্যে ডোবা শুরু হলো, তার মধ্যে ডুবতে 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 ডুবতেই সেই ডোবার ফলে তার যে গৌরব ভেতরের, তার যে ভেতরের মাধুর্য সম্পূর্ণ সত্তাকে ছেয়ে ফেলে, এবং যত যত দিন যায় সেই মাধুর্যই সেই ব্যক্তিত্বে পরিণত হয়। আস্বাদন যখন আছে, কর্তাভাব আছে, কিন্তু স্থূল এলোমেলো রিপুর টানে উদ্বেলিত কর্তাভাব নয়, বরঞ্চ সমস্ত রিপুগুলো এক লয়ে বা এক তালে তরঙ্গায়িত যে আনন্দময় স্থিতি, তার মধ্যে একটি আবছা কর্তাভাবের রেশ, যাকে কেন্দ্র করে অর্থাৎ যার মাধ্যমে আস্বাদনটি হয়। তো এখানে অনেক দিকের অনেক কথা হয়ে গেল। তো আমি এই ক্ষেত্রে এইটি বলতে চাইছি, বা এইরকম ভাবনা আসছে যে যারা খুব তাড়াতাড়ি করে যেন একটা উপসংহারে পৌঁছে গিয়ে যাক সাধন হয়ে গেছে, যা বোঝার বুঝে নিয়েছি, এবার আবার স্থূল ক্ষেত্রে ঢিলেমি দিয়ে জীবন কাটাই, যদি মনে মায়ার প্রভাবে এইরূপ ভাব কারো আসে, তাদের জন্য বিশেষ করে এই ভাব বা এগুলি বলা কখনোই যেন এমন মনে না করেন। কেন আধ্যাত্মিক আস্বাদনের শুরু হয়, তার শেষ হয় না। বাক্য যেমন শেষ হয়ে যায় পূর্ণ বিরামে, এই ক্ষেত্রে শেষ নয়। শেষ হলে আর ভগবান বা ভগবৎ আনন্দের জন্য অনন্ত শব্দটি ব্যবহৃত হতো না। স্থূল রিপুযুক্ত যে ঝড়ঝঞ্ঝা, সেগুলো শেষ হয়ে মধুর উপবনে প্রবেশ হয়, কিন্তু প্রবেশের পর তার যে কত রকম বৈশিষ্ট্য, তা বলে আর আস্বাদন করে কখনোই শেষ হয় না। সেই কারণেই অনন্ত। আন্তরিক প্রণাম রইল সকলের জন্য।